হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সো আজকে আমরা কোনো গেম খেলবো না, আজকে আমি একটা টিউটোরিয়াল দেখাবো তোমাদের যে কিভাবে তোমরা তোমাদের মাইক্রোফোনের কোয়ালিটিকে ভালো করবা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন করে। সো আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে নাইট এন্ড ডে এর মতো। যদি তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে অনেক, অবশ্যই তোমার যদি নয়েজ না থাকে তাতে কোনো ইম্প্যাক্ট তুমি বুঝতে পারবে না। এছাড়া হচ্ছে এটা পুরো কমপ্লিটলি ফ্রি, প্লাস তুমি এটা লো এন্ড কম্পিউটার ইউজ করতে পারবা, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে তোমার বসে বসে কখনো সিপিইউ খাবে না, তোমার পারফরমেন্স কমবে না এটার জন্য কখনো। অনলাইনে কিছু পপুলার অ্যাপ্লিকেশন আছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য, যেমন ক্রিস.এআই। তো এই অ্যাপ্লিকেশনে তোমার ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি চলবে, পাশাপাশি তোমার নয়েজ ক্যান্সেলেশন করার জন্য তোমার সিপিইউ ইউজেজ হবে এখানে, প্লাস একটা পেইড একটা সলিউশন মানে আছে ফ্রি, কিন্তু এটা ফ্রি দিয়ে তুমি কখনো প্রপারলি ভিডিও করতে পারবে না, তোমার এটা পেইড কিনতেই হবে তোমার। এগুলো হচ্ছে সব রিয়েল টাইম তোমার নয়েজ ক্যান্সেলেশনের জন্য। কারণ অনেকে হচ্ছে রেকর্ড করার পরে নয়েজ ক্যান্সেলেশন করে এডিটিং এর মাধ্যমে, বা রেকর্ড করার সময় যদি তোমার নয়েজ ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে তো তোমার জন্য আরো ভালো। প্লাস তুমি যদি গেম প্লে ভিডিও না করো, নর্মাল ভিডিও করো, অথবা তুমি ধরো অনলাইনে মিটিং আছে তোমার, তখন তোমার যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তাহলে তো ওটা ভালো শোনায় না। এখন রিয়েল টাইম নয়েজ ক্যান্সেলেশন তুমি যদি করতে চাও তোমার এরকম অ্যাপ্লিকেশনই তোমার কিনতে হবে, অথবা আমি তোমার কাছে যেটা দেখাবো এটা একদম ফ্রি। তো তোমার প্রথমে যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম তোমার যেটা ডাউনলোড করবা সেটা হচ্ছে উইন আর এন নয়েজ। ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কটা ওয়েলম্যান নয়েজ সাপ্রেশন ফর ভয়েস, এটা ক্লিক দিবা। দেন এই যে এখানটাতে যাবা রিলিজ থেকে ফার্স্টটাতে, দেন উইন্ডোজটাতে যেটা উইন্ডোজ দিবা, আমি উইন্ডোজটাতে করতেছি, উইন্ডোজটা ডাউনলোড দিলাম। সো এটা ডাউনলোড থাকবে, পাশাপাশি তোমরা হচ্ছে ডাউনলোড করবা ইকুয়ালাইজার এপো, এটাও লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে। এইটার মাধ্যমে হচ্ছে আমরা ভিএসটি প্লাগইনটা সেট আপ করবো, আরেক কথা আমাদের নয়েজ ক্যান্সেলেশনটা। সো ডাউনলোড হওয়ার পরে তুমি সবার প্রথম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবা, নেক্সট দিবা, নর্মালি যেভাবে ইনস্টল করে নেক্সট টেক্সট দিয়ে, দেন দিয়ে ইনস্টল দিয়ে দিবা। আমি ইনস্টল দিব না, কারণ আমি ইনস্টল করা আছে অলরেডি। আমি তোমাদের দেখাবো কিভাবে সেট আপ করতে হবে। তো ইনস্টল যখন তোমরা করবো তখন হয়তো তোমাদের এই এই সিনটা আসবে, হয়তো তোমাদের এই উইন্ডোটা আসবে যে ডিভাইস সিলেক্টর। সো তোমরা এটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার উপরে, এগুলো হচ্ছে স্পিকার প্লেব্যাক ডিভাইস, এগুলো সব স্পিকার ক্যাপচার ডিভাইস হচ্ছে তোমাদের সব মাইক্রোফোন। সো আমার মাইক্রোফোন হচ্ছে এইটা, সো আমি এটা সিলেক্ট করলাম। দেন তুমি তোমাদের এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে তোমার ধরে এখানে ওকে থাকবে, তো সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক দিবা, দেন ক্লোজ। আর পাশাপাশি এই যে এটা ডাউনলোড করলাম আর এন নয়েস বিএসসি প্লাগইনটা, এটা হচ্ছে এক্সট্রাক্ট করবা। দেন এক্সট্রাক্ট করার পরে এটা এমন একটা জায়গায় রাখবা যাতে কখনো ডিলিট না হয়ে যায় এটা, কারণ এটা কিন্তু ডিলিট করা যাবে না কখনো, এটা সবসময় কম্পিউটারে সবসময় থাকতে হবে। সো এটাকে ধরো তুমি ধরো প্রোগ্রাম ফাইলসে, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে রেখে দিতে পারো যাতে কখনো ডিলিট না হয়, যে উইন আর এন নয়েজ। দেন তুমি করবে কি, তোমার ইকুয়ালাইজার এপো ইনস্টল হয়ে যাওয়ার পরে ওটা ওপেন করবা, ইকুয়ালাইজার এপো কনফিগারেশন এডিটরটা দিকে ঢুকবা। এটা এই ওয়ার্নিংটা তুমি ইগনোর করতে পারো, এটা ওয়ার্নিংটা আসতেছে কারণ পিকার সিলেক্ট করে নেই, এই জন্য ওয়ার্নিংটা আসতেছে। সো এটা ইগনোর করতে পারো, সমস্যা নেই, এটা নো দিয়ে দিই। দেন তোমরা হচ্ছে একটা তোমাদের নতুন একটা ফাইল লিখে নিউতে ক্লিক দিবা। আমার কনফিগ আছে, এটা ডিলিট করে দিয়ে আপাতত। নিউতে ক্লিক দেওয়ার পরে প্লাসে যাবা, দেন কন্ট্রোল, দেন ডিভাইস সিলেক্ট করো ফার্স্ট। সো তোমার যে তুমি যে মাইক্রোফোনে সিলেক্ট করছো ওটাকে ক্লিক দিবা, দেন ওকে দিবা। দেন তুমি দিবা হচ্ছে কি প্লাগইনস থেকে ভিএসটি প্লাগইন, তো এখান থেকে এখানে এই বাটনে ক্লিক দিবা, আর উইন আর এর নয়েসটা যেখানে রাখছো সেখানে যাবা, যে ভিএসটি তে যাবা, এখান থেকে স্টেরিওটা সিলেক্ট করবা। দেন আমি জানি না আমার এখন প্লাগইনটা অন আছে নাকি। দেন তুমি এখনই অন করবে না, আগে তোমার সেভ করতে হবে। তো এটাকে ধরো একটা জায়গায় সেভ করলাম, আমার সেভ করা আছে। সেভ করার পরে এই যে এখন হচ্ছে তোমার অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে তোমার এই নয়েজ ক্যান্সেলেশন, এবং আমি তোমাকে দেখাই আমার ইম্প্যাক্টটা কেমন পড়ে। সো আমার এখন অন করা, তা আমি যখন অফ করে দিই, সো অফ করে দিলে আমার মাইক্রোফোনের সাউন্ডটা এরকম, আশেপাশে নয়েজ আছে অবশ্যই, আমার মাথার উপর ফ্যান চলতেছে। তো তোমার মেক শিওর করতে হবে যে দুইটা যাতে অন থাকে, এটা অন করে দিই আমি, নাহলে কথা শুনতে পারবে না আমার। অ্যান্ড সো হয়ে গেছে, তুমি জাস্ট এটা কেটে দিবা, এটা ব্যাকগ্রাউন্ডও চলতেছে না তোমার, কোথাও চলতেছে না, তোমার কেটে দিলা। এবং তোমার এটা আজীবন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার এই ফাইলটা থাকে ভিএসটি প্লাগইনটা কম্পিউটারের মধ্যে, ততক্ষণ পর্যন্ত চলবে এটা।
আর ইকুয়ালাইজারের পর এপোটা রেখে দিও। যদি তুমি অন্য কোনো মাইক্রোফোন ডাউনলোড করো, সরি কি বলতে চাই, তুমি যদি অন্য কোনো মাইক্রোফোন কানেক্ট করো দেন ওটা সেটা তুমি যদি ইউজ করতে চাই, কারণ এটা কিন্তু সব মাইক্রোফোনের সাথে কাজ করবে না। তুমি যে মাইক্রোফোন সিলেক্ট করছো সেটার সাথে কাজ করবে। যেমন ধরো তুমি নতুন মাইক্রোফোন লাগাইলা, দেন তুমি এটা ইউজ করতে চাও, দেন তুমি ভিতরে ঢুকে ভিতরে ঢুকে কিন্তু তুমি তুমি সিলেক্ট পারবা না এগুলা, দেখছো? সিলেক্ট করা যাবে কিন্তু এগুলা গ্রে আউট হয়ে আছে, কারণ এগুলোর মধ্যে এপো ইনস্টল করা নাই। যে এপো এপো ইনস্টল করা নাই, নট ইনস্টল। তোমার এপো ইনস্টল করা থাকতে হবে তুমি যে এটা ইউজ করতে চাও। সো এটা ইনস্টল কিভাবে করবা, তুমি জাস্ট আরেকটা তোমার ছিল না ইকুয়ালাইজার ডিভাইস সিলেক্টর, এটাতে ঢুকবা। দেন ধরো আমাদের এইটার মধ্যে আছে, ওকে, সো ইটস মি ফ্রম দ্য ফিউচার। সো আমি এখানে এটার মধ্যে আছে, মানে এটা বুঝাতে চাইছি যে এই মাইক্রোফোনটা তুমি ইউজ করতে চাও এখন। এটার মধ্যে দিয়ে ওকে দিবা, দেন তোমাদের ইনস্টল হয়ে যাবে। দেন সিলেক্টেড ডিভাইস থেকে জাস্ট ওটা সিলেক্ট করে ফেলবা, অথবা তুমি সিলেক্ট অল দেওয়া রাখতে পারো, অল ডিভাইস, যাতে সব ডিভাইসগুলো হয়ে যায় অটোমেটিক্যালি। এভাবে তাহলে তোমরা এটাকে ইউজ করতে পারবা। এই ভিএসটি প্লাগইনটার নাম হচ্ছে আর এন নয়েজ। ভিএসটি প্লাগইন হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলা লাগে না, একবার তুমি যদি সেট করে ফেলো তাহলে ওই একবারই হয়ে যায়। আর এই ভিএসটি প্লাগইন উইন্ডোজ নেটিভলি সাপোর্ট করে না, তোমার একটা আলাদা অ্যাপ্লিকেশন লাগবে যে সেটারও ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলা লাগবে না, জাস্ট তুমি একবার সেট আপ করবা দেন শেষ। তুমি অফ করে রাখলেও তোমার নয়েজ ক্যান্সেলেশন সব সময় হবে। এটা খুবই সে একটা প্লাগইন। আর তুমি ডেসক্রিপশনে সব পেয়ে যাবা। তুমি যদি কোনো স্টেপে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি যত তাড়াতাড়ি সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি সবার কমেন্টে রিপ্লাই দেই। সো আই গেস তুমি এটাতে হেল্পফুল হবা। সো আর যদি হেল্পফুল হও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও অ্যান্ড অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ভিডিওতে। আর নেক্সট ভিডিও হয়তো টিউটোরিয়াল হবে না, আমি টিউটোরিয়াল একটা ভিডিও দিলাম কারণ ওয়েল অনেকই হেল্প হইতে পারে। আমিও নয়েজ ক্যান্সেলেশন নিয়ে অনেক ঝামেলায় পড়ছি। আমার মাঝখানে হচ্ছে রেকর্ড করার পরে দেন আমি অডিও এডিট করে নয়েজ ক্যান্সেলেশন করতাম। এখন এই উপায় করাটা আরো অনেক ইজি এবং এইভাবে আরো বেশি ইম্প্যাক্ট ফেলে, কারণ রেকর্ড করার পরে এডিট করলে ওইটাতে অত বেশি চেঞ্জ আসে না, যদি চেঞ্জ আসে তাও অন্যরকম হয়ে যায় সাউন্ডটা। তবে এখন এখানটার সাউন্ডটা অন্যরকম থাকে না, এটার সাউন্ড প্রথম থেকে সুন্দর থাকে, পরে এডিট করে আরো বেশি ক্রিস্প করে ফেলা। সো আজকে ভিডিও এত পর্যন্ত, দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।